খুবই খারাপ লাগে, খুবই তার জন্য খুবই দুঃখ লাগে আমার যে উনি একটা ওয়াইফ ছিল একটা নায়কের। এত মানুষের সাথে বেড শেয়ার কিভাবে করা যায়, ভালোবাসা যায় কিভাবে এত মানুষকে? আমার তো এটা মাথায় ধরে না, আমি নিজেও অবাক হই। আমি এখানে লেখছি জাস্টিস ফর সালমান শাহ। সালমান ভক্ত আসলে আমি যখন স্কুলে পড়ি ক্লাস 9-এ, তখন আমি আবার একটু ওই যে নাচা গানার মতো মানুষের নাচ নেওয়ালি টাইপের। হ্যাঁ, আমার নাচ গান এগুলো ভালো লাগে। তখন তো ছোটবেলা থেকে আমি স্কুলের বিভিন্ন অনুষ্ঠান, বিচিত্র অনুষ্ঠান, গান নাচ করতাম। হ্যাঁ, তো গান নাচ করতে গিয়ে, গান খুঁজতে গিয়ে তো সালমান শাহর গানগুলা চলে আসে, সিনেমাগুলো চলে আসে। তো দেখি তো ওই গানগুলো ভালো লাগতো, অনেক সুন্দর গান। তো এত সুন্দর স্টাইল, এত সুন্দর, স্বপ্নের মতো একটা অবস্থা। তো ওই সময় স্কুলে, যখন আমি স্কুলে পড়ি, আপনার 8-9-এ পড়ি, তখন থেকে আমার সেই গানগুলা ভাল লাগে এবং সেই থেকে এখন পর্যন্ত ওই গানগুলাই ভাল লাগে। এর বাইরে আর রিসেন্টলি যে গানগুলো আসে অতটা ভাল লাগে না। আপনারা খেয়াল করে দেখবেন যে সালমান শাহর মতন যে গানগুলো আমরা পেয়েছি আর কখনো কোনো সেরকম গান আসবেও। প্রতিদিনই মিস করি আমি, বিশ্বাস। আমি কি বলবো, আমি এমনিতে খুব আবেগপ্রবণ একটা মানুষ। আমি কোনো দৃশ্য দেখতে লাগলে, আমি সিনেমা দেখতে লাগলেও কান্না করি, কিন্তু সিনেমায় যে কান্নার দৃশ্য আসলে আমি একটু আবেগপ্রবণ বেশি। তো সালমান শাহর কথা যখনই মনে হয় তখন দেখে অনেক কান্না আসে, না চাইলেও কান্না চলে আসে। তারপর আমি বাস্তবতা অনেক বাস্তববাদী একটা মানুষ। আমি জানি সালমান শাহ নেই এবং আমরাও ঠিক আজ আছি কাল নাই। হ্যাঁ, এটা নিয়ে অতটা স্বপ্নের মধ্যে থাকার কোনো কিছু নাই, কিন্তু আমাদের জীবন আমরা মন থেকে চাচ্ছি যে সঠিক বিচার হোক। আর সামিরা, সেই হত্যা নায়কটা হারানোর পর থেকে আজ পর্যন্ত সামিরার যে অ্যাক্টিভিটিস, ওর যে কথাবার্তা, একটা খুবই খারাপ লাগে, খুবই তার জন্য খুবই দুঃখ লাগে আমার যে উনি একটা ওয়াইফ ছিল একটা নায়কের। আমরা সালমান শাহর পরিবার, আমাদের কোনো আত্মীয় স্বজন না। সালমান শাহর কোনো ন্যায় বিচার হলে আমার কিছু হবে না, আমি কিছু পাবো না, বরং আমি এখানে এসছি কষ্ট করে, বেড়ে এখানে এসছি, কষ্ট করছি, আমার এগুলো আরো লস হচ্ছে, তাই না? তারপরেও আমরা চাই সালমান শাহ ন্যায় বিচার পাক। এই যে মহিলাটা কটকট করে মানুষের এইভাবে উপস্থাপনা করে, আমি কিছু জানি না বলছে, এই মহিলাটার বিচার হোক। আর সবচেয়ে বড় কথা দেখেন, একটা নারী, সালমান শাহর মতো একটা হিরোকে যে নারী কাছে পাইছে, তার কাছে ঘুমাইছে, তার কাছে শুইছে, তার ছোঁয়া তাকে ছুঁইতে পারছে, তার ভালোবাসা পেয়েছে, সেই নারী ওইরকম বুইরা বুইরা বেটার কাছে কেমনে সয়? আমার একটু এই প্রশ্নের উত্তরকে দিতে পারবেন? একটা নারী একটা নারী হয় দুশ্চরিত্র হইতে হবে, আর হয় তাকে একটা নারী হয় লুচ্চা হইতে হবে, হ্যাঁ, আর না হলে এই যে লোভী হইতে হবে। না হলে একটা নারী পরপর এতগুলা কিভাবে বিয়ে করে? আমার অত জ্ঞান না, উনাদের মতো অত জ্ঞানী আমি না। তারপরও আমার কি মনে হয় জানেন, যে আমি একটা স্টারডমের এত সুনাম, আমার এত নাম যশ, আমি যদি এখন একটা কিছু করি আমার তো বদনাম হবে। সামিরা ভাববে না যে আমি একটা সালমান শাহর ওয়াইফ ছিলাম, আমি এখন কিভাবে বিয়ে করবো একজনকে? পুরা বিশ্ব তো জানবে কথা। তাও করলো, মানুষ মেনে নেয় যে তুমি নষ্টামি না করে বিয়ে করো। বিয়ে করতেই পারে একটা মানুষ, বারবার প্রেমে পড়তে পারে, বারবার বিয়ে করতে পারে। আবার বিয়ে করলো, আমরা স্বাভাবিক মেনে নিলাম। আবার করলো, তাকে বাপের বন্ধুকে। ওর কি ক্যারেক্টারের কোনো ঠিক আছে? আপনি সেটাই বলেন। একটা নারী কতটা দুশ্চরিত্র হইলে বাবার বয়সী একটা মানুষের সাথে, ওর তো অর্থের মনে হয় অভাব নেই। হ্যাঁ, সালমান শাহ অর্থের অভাব দেয়নি, তাহলে ওই নারী এত নিচে কিভাবে নামতে পারে? আমি তো একজন, এত মানুষের সাথে বেড শেয়ার কিভাবে করা যায়, ভালোবাসা যায় কিভাবে এত মানুষকে? আমার তো এটা মাথায় ধরে না, আমি নিজেও অবাক হই। আমি যদিও আমার এত জ্ঞান না তাদের মতো, তারপরও আমার এটা মাঝে মাঝে অবাক লাগে যে এই মহিলাটা, তারপর একটা কি জানেন, তার অনুশোচনা নাই। তুই একদিন তাকে, সালমান শাহকে মনে করে একদিন কান্না করতিস সবার সামনে দর্শকদের মাঝে, তাও তো তার দর্শক তোকে ভালোবাসতো, যে না মেয়েটা কাঁদছে। ও যতবার ওকে ক্যামেরায় দেখবেন, হয় কটকট করে কোনো কাউকে, সালমান শাহর মাকে বদনাম করছে যে ওই মহিলা করতেছে, আর না হলে ইমন তো আবেগী ছিল, ইমন তো নিজেই, ও তো আত্মহত্যা প্রবণতা ছিল। এগুলা ছাড়া কিন্তু, শাবনুরের বদনাম করা, এগুলা ছাড়া কিন্তু ভালো কিছু বলেনি কোনোদিন না। হ্যাঁ, আসামিদের আত্মপক্ষ সমর্থন করার অবশ্যই সুযোগ আছে, সে বলতেই পারে আমি খুন করিনি। আমরা বলছি করছে, তাহলে তুমি আদালত সেটা প্রমাণ করো। তোমাদের নামে কেস হয়েছে জন্য তোমরা খুনি হয়ে গেছো তা তো কিন্তু না, এটা তো বাংলাদেশের আইনে এটা না, এরকম না। তাহলে যেমন ডন গ্রেপ্তার হয়েছে, সে খুনি হয়ে গেল, আমি এটা মনে করি না। প্রমাণ তো হতে হবে, তো প্রমাণের জন্য তো তদন্ত দরকার, তাদেরকে দরকার। তোমরা আসো, তোমরা ভয় পাচ্ছ কেন? তোমাদের কাছে নির্দিষ্ট প্রমাণ আছে, তোমার রুমে আবুল ছিল, তোমার রুমে ডলি ছিল, তুমি নিয়ে আসো, পালায় রয়েছো কেন বলেন?
আরেকটা কি হচ্ছে আপনার হাতে সম্ভবত আমরা হ্যাঁ। দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা আমি ভুলে গেছি। হ্যাঁ, আমি এখানে লিখছি জাস্টিস ফর সালমান শাহ। আমি বাংলাদেশের নারীদের, বাংলাদেশের মেয়েদেরকে হাতে মেহেদি দিয়ে তার ভালোবাসার মানুষের নাম লেখে আমি জানি। হ্যাঁ, যারা তাকে মানে যারা যাকে ভালোবাসে সবচেয়ে বেশি বা হাজবেন্ডের এরকম নাম লেখে, আমি আমার ভালোবাসার মানুষের নাম লিখেছি জাস্টিস ফর সালমান শাহ, আর এখানে এস সালমান। এবং আমি সবাইকে বলতে চাই জাস্টিস ফর সালমান শাহ, যত দ্রুত সম্ভব সামিরাকে গ্রেপ্তার করা হোক। আর আরেকটা কথা সেটা বলি, না বললেই না, সেটা হচ্ছে আন্টি একটা ভিডিও বার্তা দিয়েছে, যদি ডনকে জামিন দেয়া হয় আমি আত্মহত্যা করব। কথাটা কিন্তু ফেল না। আন্টির যদি কিছু হয় এই দায় সরকারকে নিতে হবে, এটা আমার একদম শেষ কথা। সুতরাং ডনকে জামিন দেওয়া যাবে না, সামিরাকে তাড়াতাড়ি গ্রেপ্তার করতে হবে, এটা আমাদের সরকারের কাছে আকুল আবেদন, একদম আকুল দাবি। থ্যাংক ইউ। সামিরা কিছু গণমাধ্যম